রাজ্য জুড়ে চলছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। হতেই পারে কারা বৈধ ভোটার কারা অবৈধ ভোটার তার ওই চুলচেরা বিশ্লেষণ চলছে এবং ঝাড়পোঁছ চলছে। যারা অবৈধ আইডেন্টিফাই তাদেরকে করা যাবে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। যারা বৈধ ভোটার তারা থাকবেন, তাদেরকে নির্দিষ্ট যে ফাইনাল লিস্ট বেরোবে তাতে তাদের নাম থাকবে। তারা দেশের বৈধ শুধু ভোটার নন, নাগরিক হিসাবে চিহ্নিত হবেন। এসব তো থাকবে। কিন্তু যেদিন থেকে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ প্রক্রিয়া আমাদের রাজ্যে শুরু হলো, সেদিন থেকে স্পষ্ট করে বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত নেতৃবৃন্দ যোগাযোগ রাখছিলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক হয়েছিল, সেখানে একটা বিষয় চূড়ান্ত হয়েছিল যে রাজ্যের ৮০-৮৫ বছরের যে সমস্ত অক্ষম বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন তাদের জন্য কিছু ভাবনা চিন্তা করা হোক। অবশ্যই তাদের যদি নির্দিষ্ট নথি না পাওয়া যায় তাদেরকে ওই হিয়ারিংয়ের সামনে দাঁড়াতে হবে, তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে, তাদের অন্যান্য বিকল্প কি নথি আছে সেগুলো দেখার ব্যবস্থা আছে। কিন্তু ভাবতে পারেন বিগত কয়েক দিন ধরে এ রাজ্যে হাড় কাঁপানো ঠান্ডা, মানুষ জড়সড় হয়ে যাচ্ছে। সেই রকম একটা সময়ে সকালবেলায় নোটিশ দিয়ে একজন ১০৯ বছরের বৃদ্ধা তাকে ডেকে পাঠানো হয়েছে হিয়ারিংয়ের জন্য। যদিও তার যে নথি রয়েছে তাতে 89 বছর 89 ইয়ার্স ওল্ড দেখানো হলেও বাড়ির লোক বলছে ওই ভদ্রমহিলার আসল বয়স ১০৯ বছর। মানা গেল, হতেও পারে 89, হতেও পারে ১০৯, কিন্তু 89 থেকে ১০৯ মধ্যেও যদি থাকে তাহলে বয়সটা তো কম নয়। এমনিতেই ভালো কানে শুনতে পান না। পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের রাধাকৃষ্ণপুরের ৪৭ নম্বর বুথের বাসিন্দা ওই প্রৌঢ়া মুক্তিবালা প্রামাণিক, যার ১০৯ বছর বয়স হিসাবে দাবি করছেন তার পরিবার, আর তার নথি অনুযায়ী 89 বছর দেখা যাচ্ছে। ওই বৃদ্ধাকে ডাক পড়েছে শুনানি কেন্দ্রে, কিন্তু আসবেন কি করে? এমনি তিনি শারীরিকভাবে অক্ষম, তার মধ্যে এই ধরনের শীতের প্রকোপ, ফলে কোনো কথাই বিএলও বা ওই সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে যে নির্বাচনের আধিকারিক রয়েছেন তিনি শুনবেন। অতএব বাড়ি থেকে যে ওই ভার্চুয়াল ব্যাপারটা বলা হয়েছিল ওটাও নাকি করা যাবে না। অগত্যা ভ্যানে করে চাপিয়ে এতটা পথ এই ঠান্ডায় ওই অশীতিপর ওই 89 বা ১০৯ বছর বয়সের ওই বৃদ্ধাকে টেনে টেনে নিয়ে এলো তার বাড়ির লোক। তা অনেকেই জিজ্ঞেস করছে কেন এসেছেন বা কি বিষয়, তার নাম আছে কি নেই। তিনি সব শুনলেন কি শুনতে পেলেন না, খালি বারবার চাদরটাকে যতটা পারছেন গায়ে মুড়ি দিয়ে বলছেন তার খুব শীত করছে, শরীর অসুস্থ লাগছে। ভেবে দেখুন, নিয়মের বেড়াজালে ওই প্রৌঢ়াদেরও ছাড় দেওয়া হয় না, অথচ মুখে বলা হয় যে প্রৌঢ়াদের জন্য নাকি ভালো ব্যবস্থা আছে। এই যদি তার নমুনা হয় যে হাড় কাঁপানো ঠান্ডাতেও অশীতিপর 89 বা ১০৯ বছরের ওই ভদ্র মহিলাকে এই এসআইআর এর চক্করে পড়ে ছুটে আসতে হয়, তাহলে মানুষের বিবেকটা কোথায় থাকে? আর ওই নির্বাচন কমিশনের নামে যারা রয়েছেন কাজ করছেন তাদের বিবেকটাই বা কোথায়? এ প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশাসনকে যে বুড়ো মানুষ বাড়ি গিয়ে করে দিলে ভালো হয় বারবার বলা হয়েছিল,
বৃদ্ধা নিজে যদিও কিছু বলতে না পারলেও একবার জানালেন তার ঠান্ডা লাগছে, খবর কানে পৌঁছাতে মহকুমা শাসক সুপারভাইজার স্বপন হালদার জানিয়েছেন গোটা বিষয়টা নিয়ে তারা খোঁজ খবর নিচ্ছে। আর যিনি বিএলও ছিলেন তিনি বলছেন বিষয়টা সম্পর্কে কিছু জানেন না। তাহলে জানেটাকে এটাও পরিষ্কার নয়। ফলে সব মিলিয়ে এই গোল গোল ব্যাপারটা থেকে সদুত্তর কিছুতেই যে মিলছে না, ওই সংশ্লিষ্ট এলাকার নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তা নিয়ে কি ভাবনা চিন্তা করছেন, এর উত্তর যে কবে মিলবে, আদৌ মিলবে কি না প্রশ্ন কিন্তু উঠছে।